2028 বিধানসভা নির্বাচন এবং এডিসি ভিলেজ নির্বাচনের পূর্বেই রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম দুই শরিক তথা বিজেপি এবং তীব্রতার মধ্যে ক্রমশই রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে এবং অতি সামান্য বিষয়কে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে যেমন রাজনৈতিক বিষোদ্গার করেন, ঠিক তেমনিভাবে রাজনৈতিক লড়াইও ক্রমশ তেজ হচ্ছে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দলের দুই শরিকের মধ্যে যে ধরনের রক্তাক্ত সংঘর্ষ সৃষ্টি হয়েছে তা রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং নয়া সমীকরণ সৃষ্টি করতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখানে উল্লেখ করা প্রয়োজন যে চৌলাম বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের কর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এবং শেষে রক্তাক্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে তীব্রতা কর্মীরা। সাংগঠনিক অভিযানকে কেন্দ্র করে বিজেপি দলের কর্মীদের যথেষ্ট চাপ সৃষ্টি করে চলছিল বলে অভিযোগ তুলেছে বিজেপি দলের কর্মীরা, যার ফলশ্রুতিতে বিজেপি দলের সঙ্গে তীব্রতা দলের রাজনৈতিক সংঘর্ষ এবং রাজনৈতিক হিংসার পরিবেশে উত্তপ্ত হয়ে ওঠে সমগ্র চৌরালাম এলাকা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে বিশালগড় থানায়। এই অবস্থায় শাসক দলের দুই শরিকের মধ্যে যে সংঘর্ষ এবং রাজনৈতিক লড়াই ইতিমধ্যেই রাজনৈতিক রণক্ষেত্রে পরিণত হয়েছে তা আগামী 2028 বিধানসভা নির্বাচনে, সে সঙ্গে এডিসি ভিলেজ নির্বাচনও ব্যাপক প্রভাব পড়বে। শাসক দলের এই ধরনের রাজনৈতিক লড়াই এবং হঠকারী সিদ্ধান্তের ফলে বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত বামফ্রন্ট এবং কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই এডিসি এলাকা জুড়ে ব্যাপক রাজনৈতিক কর্মসূচি সফল করতে সক্ষম হয়েছে। দলের এই রাজনৈতিক লড়াই বিরোধীদের অনেক বেশি সুযোগ করে দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এ ধরনের রাজনৈতিক লড়াই, উত্তপ্ত হিংসার রাজনীতি আগামী দিন যদি চলতে থাকে তবে 2028 বিধানসভা নির্বাচন এবং এডিসি ভিলেজ নির্বাচনে শাসক দলের মাটি অনেকখানি ধসে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয় বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্ট, সে সঙ্গে তীব্রতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই রাজনৈতিক সংঘর্ষ এবং উত্তপ্ত রাজনৈতিক মেরুকরণ কীভাবে সমাধান করেন।